আমাদের কোচিং ভাবনা এইভাবেই যে সম্পূর্ণ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা আমরা সাউথ আফ্রিকান একটা প্রোগ্রাম করেছি, ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে আমি গেছিলাম। সেখানে গিয়ে তাদের চিন্তাভাবনাই সম্পূর্ণ আলাদা, যে আমরা ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা। আজ কিন্তু তোমাদের কাছে এমন একজনের ভিডিও নিয়ে চলে এসেছি, তিনি কিন্তু এক বঙ্গ সন্তান। আর এই বঙ্গ সন্তান কিন্তু কলকাতার হয়তো বড় ক্লাব খেলেনি, কিন্তু ফুটবল তার ভালোবাসার রক্তে আছে। আর সেই বঙ্গ সন্তানের নাম হলো কার্তিক সরকার, আর তিনি কিন্তু এই মুহূর্তে কোচিং করাচ্ছেন বাইচুং ভুটিয়া ফুটবল স্কুলে। তো মূলত গোলকিপার ছিলেন এই কার্তিক সরকার। এরপর তিনি যখন ফুটবল ছাড়েন তারপরে চলে আসেন কোচিংয়ে, এবং ডি লাইসেন্সের সাথে সাথে সি লাইসেন্সও করে নেন, এবং গোলকিপার লেভেল 1-এর লাইসেন্স করে চলে যান কিন্তু ইংল্যান্ডে গিয়ে সাউথহ্যাম্পটন থেকে ইউথ ডেভেলপমেন্ট কোর্স করে এসেছেন। তো আমাদের তথাকথিত নামী ফুটবলাররা যেখানে দেশের মধ্যে লাইসেন্স করতে চায় না বা বাইরে গিয়ে লাইসেন্স করতে চায় না, সেখানে কার্তিক কিন্তু বিদেশ থেকে লাইসেন্স করে এসেছে। কোচ কার্তিক সরকারের সাথে একটু কথা বলে নেব আর বলবো বাইচুং ভুটিয়া স্কুলে কিভাবে ভর্তি হওয়া যায়। নমস্কার, আমি কার্তিক সরকার, প্রফেশনাল কোচ, ফুটবল কোচ। বর্তমানে আমি দিল্লি বাইচুং ভুটিয়া ফুটবল একাডেমিতে জব করি একটা। তো আমি আন্ডার 13 and 15-এর কোচিং পার্টটা দেখি, আর আমি গোলকিপিং পার্টটাও দেখি। তো প্রথমত কোচিংয়ে আসা বলতে ফুটবলকে ভীষণ ভালোবাসা, ভীষণ ভালোবাসার জন্যই সম্মানীয় দীপক স্যার মহাশয় এবং আমার শিক্ষাগুরু শ্রী ননীগোপাল মহাশয় আমার কোচিংয়ের মাধ্যমে আমার খেলা দেখেন এবং আমাকে বলেন এবং আমাকে ভালোবাসতেন। সেই সময় আমাকে বলেন যে তাদের সাথে সময় কাটাতে, কোচিংয়ের পার্টটাতে আসতে। ওই বিষয়ে আমার দুই স্যারই আমাকে ভীষণভাবে আপ্লুত করে যে কোচিংয়ে আসার জন্য। আর ফুটবল তো ভালোবাসাই, আমি মনে করি যারা ফুটবল ভালোবাসেন বা যারা ফুটবলকে নিয়ে জীবন গড়তে চান, তাদেরকে প্রত্যেকেরই ফুটবল জীবনে এটা কোচিং প্রফেশনে আসা উচিত। যারা প্লেয়ার ছিলেন, বর্তমানে প্লেয়ার যারা নন প্লেয়ার তারাও কোচিংয়ে আসছেন, যারা প্লেয়ার তারাও আসছেন। খুব ভালো লাগছে দেখে যে বাংলাতে এত সুন্দর ভালো কাজ হচ্ছে, আমারও ভীষণ ভালো লাগছে। আমি বর্তমানে দিল্লিতে কাজ করি, তো বাংলায় যারা কাজ করে তারা খুব ভালো কাজ করে, ভালো প্লেয়ার হচ্ছে বাংলাতে। আমারও ইচ্ছা যে বাংলায় এসে কিছু কারো কাজ করার। বর্তমানে আমার খুব ভালো কোশ্চেন যে আগামী দিনে, অর্থাৎ আমার ভবিষ্যৎ ফুটবল কোচিং ভাবনা আমার তো আছেই, যে আগামী দিনে ফুটবল কোচিং শুধু মাঠের খেলা নয়, বরং একজন খেলাকে সব দিক থেকে গড়ে তোলার একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া। আমি বর্তমানে ব্যক্তিগত দক্ষতা দিয়েই বলছি যে খেলোয়াড়দের পজিশন অনুযায়ী আলাদা স্কিল ট্রেনিং ও ফোকাস ডেভেলপমেন্টই প্ল্যান দিয়ে করা উচিত। টেকনোলজি ব্যবহার করা উচিত, ভিডিও অ্যানালাইজিং, জিপিএস ডেটা এবং মোবাইল অ্যাপের মাধ্যমে খেলোয়াড়দের পারফরমেন্স ট্র্যাক ও উন্নয়ন করা সম্ভব। মানসিক ও সামাজিক গঠনের দিক দিয়েও আত্মবিশ্বাস যোগানো উচিত প্লেয়ারকে। ডিসিপ্লিন, টিমওয়ার্ক এবং লিডারশিপ ডেভেলপমেন্ট করার জন্য বিশেষভাবে প্রয়োজন প্লেয়ারদেরকে। তো আমরা এগুলো করে থাকি, যার জন্য আমাদের কোচিংটি একটু অন্যরকম। আর আমরা চাইছি যে আমাদের কোচিংয়ের সাথে সাথে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক সেই রেসটা। তো আমাদের কোচিং ভাবনা এইভাবেই যে সম্পূর্ণ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা আমরা সাউথ আফ্রিকান একটা প্রোগ্রাম করেছি, ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে আমি গেছিলাম। সেখানে গিয়ে তাদের চিন্তাভাবনাই সম্পূর্ণ আলাদা, যে আমরা ফুটবলটা যেভাবে আগে খেলেছি সেটা খেলা মাত্র, কিন্তু সেটাকে কার্যবাহিত কীভাবে করা যায় বা সেটাকে ডেভেলপমেন্ট কীভাবে করা যায় সেটা নিয়ে বর্তমানে যা দেখে আসলাম ইংল্যান্ডে গিয়ে, আমাদের ভারতবর্ষের ফুটবল থেকে সম্পূর্ণ আলাদা। প্র্যাকটিস একই, কিন্তু তারা স্পেসিফিকভাবে সেগুলোকে ভাগ করে শেখাচ্ছে বাচ্চাদেরকে, আর ডেভেলপমেন্টের কাজে এইগুলো তারা ইউজ করছে। তো ভবিষ্যৎ আমিও চাইবো যে আমার কাছে যে প্লেয়ারগুলো থাকবে, যে প্লেয়ারগুলো আমার কাছে আসবে বা আমি ভবিষ্যতে যাদেরকে করাবো, তাদেরকে ওই টেকনিক্যাল, ওই ফিজিক্যাল, ওই মেন্টাল দিক দিয়ে আমি তাদেরকে পূর্ণাঙ্গ প্লেয়ার হিসেবে তৈরি করতে পারবো, আশা রাখি। Attack the ball! Come on, let's go! Get it up! Keep up! Now we counter. Good. Excellent, Joe. Much better. And also, when we have the corners, you... Yeah, come on, young man. There you go.
ফুটবল একাডেমির প্লেয়ারদের আপনি কেমন দেখছেন? ভালো, কারণ ব্যক্তিগতভাবে বলতে গেলে তারা ভালো ট্রেন পাচ্ছে প্লেয়াররা, ভালো ট্রেন পাচ্ছে। আমাদের সাথে আই লিগের টিমও আছে। একটা ডেভেলপমেন্ট একাডেমিতে যখন ছোট বাচ্চা থেকে একটা ইউথ ডেভেলপমেন্ট থেকে একটা আইএসএল টিমে বা আই লিগ টিমে যাচ্ছে, তখন কিন্তু তারা কিন্তু ছোটরা কিন্তু দেখে আপ্লুত হচ্ছে। তো প্লেয়াররা ভালো শিখছে, যেমন বড়োদেরকে দেখে আমরা শিখি, সেই রকমভাবেই ছোটোদেরকে দেখেও কিছু শেখা। তো ছোটরা তো ভালো খেলছেই, বড়োদের থেকে ছোটরা ভালো খেলছে। তো বর্তমানে কিছু প্লেয়ার আছে আইএসএল খেলছে, কিছু প্লেয়ার আছে আই লিগ খেলছে, আন্ডার 14 SGFI ন্যাশনাল, আন্ডার 14 CBSE ন্যাশনাল বাচ্চারা ভালো খেলছে। রিলায়েন্সেও ভালো ফল ছিল, Dream11-এও ভালো ফল ছিল। তো ওভারঅল বাইচুংভুটিয়া একাডেমি ছেলে প্লেয়ারদের রেজাল্ট ভালো, কারণ বিভিন্ন জায়গায় আইএসএল টিমে তারা চান্স, ইন্ডিয়া টিমে গেছে, আন্ডার 19, আন্ডার 21। আর আমাদের 5 জন মেয়ে আছেন যে আমাদের গারোয়াল এফসিতে আছে, তারা ইন্ডিয়া টিমে আছে, আন্ডার 17 টিমে। তো আমরাও হ্যাপি যে আমরা সেই সব প্লেয়ারদেরকে তো গ্রুপ করতে পেরেছি। তো প্লেয়ারদের ওভারঅল সব কিছু ঠিকই আছে, ওভারঅল ঠিকই আছে। আমরাও দেখছি এর থেকে আরও ভালো কিছু আশা করা যায়, আরও প্লেয়ার উঠবে এখান থেকে, এটা আশা রাখি। ভবিষ্যতে আপনার কি বাংলায় কোচিং করানোর ইচ্ছা আছে? গুড কোশ্চেন। তো অবশ্যই আমার আছে বাংলায় কোচিং করানোর ইচ্ছা। তার আগে বলি, বাংলা আমার জন্মভূমি, এখানকার মাটির সাথে আমার আবেগ, ভালোবাসা, দায়বদ্ধতা জড়িয়ে আছে। তাই বাংলাতে ফুটবল কোচিং করানো আমার একান্ত ইচ্ছে ও লক্ষ্য বলতে পারি। তো আমি বিশ্বাস করি বাংলার প্রতিটি কোণে প্রচুর প্রতিভা লুকিয়ে আছে, কিন্তু সঠিক গাইডেন্স, প্রশিক্ষণ এবং সুযোগের অভাবে অনেক খেলোয়াড়দের স্বপ্ন থেমে যাচ্ছে। আমি চাই আধুনিক ও বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে এই প্রতিভাবান ছেলেদেরকে গড়ে তুলতে এবং তাদের জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে পর্যায়ে নিয়ে যেতে আমি চেষ্টা করব, আমার যথাসাধ্য আমি চেষ্টা করব। আমার লক্ষ্য হচ্ছে গ্রাসরুট লেভেল থেকে ট্যালেন্ট তুলে আনা, স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা ভাষায় আমার প্লেয়ারদেরকে অনুপ্রেরণা শিক্ষা দেওয়া, আধুনিক ফুটবল মডিউল প্রয়োগ করে খেলোয়াড়দের উন্নত করা, সমাজ ও পরিবেশকেও যুক্ত করে একটি শক্তিশালী ফুটবল সংস্কৃতি তৈরি করা, বাংলার মাঠে দাঁড়িয়ে বাংলা ভাষায় ভবিষ্যতের তারকা খেলোয়াড় তৈরি করা আমার প্রধান উদ্দেশ্য বলে লক্ষ্য বলতে পারি। নমস্কার। বাইচুংভুটিয়া ফুটবল একাডেমিতে ভর্তি হতে গেলে কি করতে হবে? প্রথমত বলি যে এরা কোনো ট্রায়াল প্রোগ্রাম এভাবে ছাড়ে না। তো আমাদের একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের নাম হলো www.bbfs ফুটবল স্কুল। এটা আমাদের ওয়েবসাইট। এখানে সার্চ করলে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। আর এখানে দুটো প্রোগ্রাম হয়, একটা পেইড প্রোগ্রাম, একটা নন পেইড প্রোগ্রাম। নন পেইড প্রোগ্রাম মানে এফএস ফুটবল স্কুল, মানে ফুটবল স্কুল যেখানে বাচ্চারা আসে আর প্র্যাকটিস করে চলে যায়। যেমন আমাদের বাংলাতেও আছে যে আমরা কোচেরা প্র্যাকটিস করাতে আসে, কোচেদের কাছে প্র্যাকটিস করে তারা নিজস্ব বাড়ি চলে যায়। আর একটা হচ্ছে পেইড প্রোগ্রাম, যেখানে বাচ্চারা থাকা, খাওয়া, পড়াশোনা সমস্ত কিছু বিবিএফএসের, বাইচুংভুটিয়া ফুটবল একাডেমি। তো এইভাবে দুটো পদ্ধতি চলে। আর একটা হচ্ছে স্কলার প্রোগ্রাম, যেটা কিনা অল ওভার ইন্ডিয়াতে ট্রায়াল অনুযায়ী আর প্লেয়ারের দক্ষতা অনুযায়ী সেটা যাচাই করা হয়। যাচাই করে সেই প্লেয়ারটাকে ফ্রিতে নেওয়া হয়, সেটা অল ইন্ডিয়া বেসিস ট্রায়াল হয় আমাদের। সেই ট্রায়ালটাও আপনারা পাবেন। একটা আমাদের অ্যাপ আছে, যেটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে ভারতবর্ষে কোথায় কোথায় ট্রায়াল হবে বা হতে চলেছে বা হচ্ছে। সেই অ্যাপটার নাম হচ্ছে এনজোগো ফুটবল, এনজোগো অ্যাপ। এই এনজোগো অ্যাপের মাধ্যমে আপনারা বাইচুংভুটিয়া সম্বন্ধেও জানতে পারবেন।